শহীদ ওসমান হাদিকে যেই দিন গুলি করা হয়েছে সেই দিন রাত 11টার সময় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা আমরা তাদেরকে দিতে পারবো কি না। নাম্বার 1। নাম্বার 2, শহীদ ওসমান হাদি যখন শাহাদাত বরণ করেন তখন আমরা শহীদ ওসমান হাদির যখন তাকে কবরস্থ করবার পরে শাহবাগে অবস্থান করলাম, তখন আমাদের যে আন্দোলন যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াটা যাতে দ্রুত সম্পন্ন হয়, এই জন্য আমাদেরকে বলা হইল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে আপনাদের এইখানে যদি আপনারা অবস্থান করেন, আমরা খবর পাইছি যে এইখানে বোম ব্লাস্ট হইতে পারে, সুতরাং আপনারা বাসায় ফিরে যান। আপনারা যদি বাসায় না যান তাহলে আমরা বলবো যে আপনাদেরকে আমরা জানাইছিলাম কিন্তু আপনারা জান না, যার কারণে এই ঘটনা ঘটছে। নাম্বার 2। নাম্বার 3, চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল 7 তারিখ। 6 তারিখে ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই চার্জশিট দাখিল করা হয় সংবাদপত্রের দিকে, কিন্তু আমরা এগুলোর ব্যাপারে কিছু জানি না। নাম্বার 4, এখন পর্যন্ত আমাদের সাথে যেই কোঅর্ডিনেশনের করে কাজগুলো করবার কথা ছিল যোগাযোগ করে, এখন পর্যন্ত আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করে মামলার কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। আদালত আমাকে জিজ্ঞেস করছে যে কোন তদন্ত সংস্থা দিয়ে আপনি তদন্তের কার্যক্রম পরিচালনা করতে চান। এইটা তো রাষ্ট্র ঠিক করবে যে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইলে শহীদ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে। নাম্বার 5, পুলিশের পক্ষ থেকে বলা হইল যে মেঘালয় পুলিশ শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ প্রত্যাখ্যান করলো যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। নাম্বার 6, ডিবি পুলিশ যে চার্জশিট দাখিল করলো সেই চার্জশিটের মধ্যে তারা একজন ওয়ার্ড কমিশনারকে নিয়ে আসছে, যেই ওয়ার্ড কমিশনারের সাথে শহীদ ওসমান হাদির যিনি গুলি করেছে সেই গুলিকারীর সম্পর্ক কি সেইটার কোনো উল্লেখ চার্জশিটের মধ্যে নাই। এই যে গুলিকারী ফয়সাল করিম মাসুদ, তিনি যে সিঙ্গাপুরে বসে মাহবুবুল করিম হানিফের সাথে যেই মিটিং করেছে, নানকের সাথে যেই মিটিং করেছে সেই মিটিংয়ের ব্যাপারে চার্জশিটে কোনো তথ্য নাই। এমনকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিভাবে এই খুনের সাথে সম্পৃক্ত সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা চার্জশিটের ভিতরে ছিল না, যার কারণে আমরা তখন আদালতে এই চার্জশিটকে নারাজি দিয়েছিলাম এবং পুনঃ তদন্তের জন্য আবার আবেদন করেছিলাম, যার কারণে এই তদন্তের ভার সিআইডির কাছে গিয়েছে। তো যেই প্রশাসনের পক্ষ থেকে বারংবার আমাদেরকে এই হত্যাকারীদেরকে বা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার যেই প্রচেষ্টা আমরা ফেসবুকে দেখি, সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কা থেকে যায় যে প্রশাসন চাইলেও এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে তারা সক্ষম কিনা। এই জন্য আমরা জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার একটা তদন্ত করবার জন্য তাদেরকে বলছি, বিচার করবার জন্য তাদেরকে বলি নাই। পৃথিবীতে এর পূর্বেও বেনজির ভুট্টো, রফিক হারিরির মতো লোকদের তদন্তের কাজ জাতিসংঘের অধীনে হয়েছে এবং বিশ্ব মিডিয়ায় শহীদ ওসমান হাদিকে, শুধু আমরাই নয়, বিশ্ব মিডিয়াও শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হিসেবেই তারা মনে করেছেন। সুতরাং বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, এই সকল ইস্যু সলভ করার জন্য শহীদ ওসমান হাদির হত্যার একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সেই জন্যই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে জাতিসংঘকে যাতে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ভার জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়।